নমস্কার বন্ধুরা, আবারও নতুন একটা ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আর আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের হচ্ছে চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা বা কুশি, তাকে আলু দিয়ে গা মাখা রান্না করব। আর সাঞ্চে শাকের রায়তা বা বাটা রান্না করব। তাহলে প্রথমে আগে শাকটা তুলে নেব। চলুন, এই যে সাঞ্চে শাক তুলতে এসে গেছি। আর দেখুন কত সাঞ্চে শাক হয়েছে, এখানে ভর্তি হয়ে গেছে। আর একদম নরম কচি শাক, দেখুন কি সুন্দর, শাকে কোনো পোকাও নেই, কি সুন্দর শাক। এই শাক খাওয়া তো আমাদের স্বাস্থ্যের পক্ষে সত্যি খুব ভালো। আর কতটা সুন্দর হয়েছে দেখুন, খুব সুন্দর হয়েছে। এই সাঞ্চে শাকের বাটা বা রায়তা খেতে গরম ভাতের সাথে অসাধারণ লাগে বন্ধুরা। তাহলে শাকগুলো তুলে নিই। কত সুন্দর হয়েছে দেখুন, খালি দেখুন কত সুন্দর শাক। কত সুন্দর, আগে আসো আসো, কত সুন্দর হয়েছে দেখুন। আমার এই শাক খেতে তো ভীষণই ভালো লাগে, মানে যে কোনো শাক খেতেই ভালো লাগে। আর এগুলো তো একদম সার ওষুধ ছাড়া, বিনা সার ওষুধে এইসব শাক, তাহলে খেতে তো সত্যি ভালোই লাগবে। কত সুন্দর দেখুন, মানে কত হয়ে আছে এই যে পুকুরের ধারে, এই যে পুকুর, আর এই পুকুরের ধারে কত সুন্দরভাবে শাকগুলো হয়ে আছে দেখুন, কতটা সুন্দর, কি সুন্দর। মানে যত তুলছি মনে হচ্ছে যেন আরোই তুলি এরকম মনে হচ্ছে বন্ধুরা, কত সুন্দর। এক্ষুনির মধ্যে কতটা তোলা হয়ে গেছে বন্ধুরা, শাক তোলা হয়ে গেছে। আর কতটা শাক তুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন, একদম চুপড়ি ভর্তি করে তুলে নিয়েছি। আর শাকগুলো এতটাই নরম, শাকে এখনও কিন্তু ফুল হয়নি বন্ধুরা, শাকে কিন্তু এখনও একদম ফুল হয়নি, একদম কচি শাক। এই যে চুপড়ি ভর্তি করে শাক তুলে নিয়েছি, দেখুন কত সুন্দর শাক। এই যে দেখুন, এই শাকের রায়তা বা বাটা খেতে ভীষণই ভালো লাগে গরম ভাতের সাথে। এবার চিংড়ি মাছটা কেটে নেব। চিংড়ি মাছটা কিন্তু আমাদের আঁটলে, মানে খালে আঁটল পেতেছিল আপনাদের দাদাভাই, তো সেই আঁটলে পড়েছিল চিংড়ি মাছ, সেই চিংড়ি মাছটা কেটে নেব। চলো, এই যে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর। চিংড়ি মাছের সাইজগুলোও ভালো বেশ। আর দুই একটা পুঁটি মাছ আছে এই যে, তাহলে এই চিংড়ি মাছগুলো কেটে নেব। চিংড়ি মাছ কাটতে তো বটি লাগবে না, এই হাতেই কেটে নিচ্ছি। এইভাবে হাতের সাহায্যে চিংড়ি মাছগুলো কেটে নেওয়া যাবে। এই যে এইভাবে কেটে নেব প্রত্যেকটা চিংড়ি মাছ। রান্নাটা কিন্তু বন্ধুরা একেবারে গা মাখা মাখা করে করব, আর একদম মশলাপাতি একদম কম। একদম তাড়াতাড়ি করে হয়ে যাচ্ছে চিংড়ি মাছ কাটা। বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি এই যে চিচিঙ্গা, বা অনেকে এটা কুশিও বলে, দেখতে পাচ্ছেন চিচিঙ্গা বা কুশি বলে। আর এখানে নিয়ে নিয়েছি আলু। এবার এই সবজিগুলো কেটে নেব। এবার সাঞ্চে শাকগুলো ধুয়ে নেব জলে। আর শাকগুলো কিন্তু বন্ধুরা আমি কাটিনি, মানে যেভাবে ডঁক, একটা একটা ডঁক কেটে এনেছি সেইভাবে রেখে দিয়েছি। আর একটু বেছে নিয়েছি কিছু আছে নাকি। আর এবার ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে রান্নাটা করব। কি সুন্দর শাক বন্ধুরা, শাকটা ধুয়ে তুলে নিচ্ছি। বন্ধুরা কড়াটা বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সরষের তেল। আর ফোড়নে দিয়ে দিচ্ছি এই যে গোটা সাদা জিরে। এরপর দিয়ে দিচ্ছি
ধুয়ে রাখা সাঞ্চে শাক, অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ, হালকা আছে এভাবে নেড়ে চেড়ে ভেজে নেবো শাকটা। বন্ধুরা শাকটা মজে গিয়ে কতটুকু হয়ে গেছে, আর এই যে এইভাবে ভেজে নিয়েছি শাকটা। এবার শিলের মধ্যেই দিয়ে দেবো, কারণ শাকটাই শিলেই বাটবো, তাই একদম কড়া থেকে তুলেই শিলে দিয়ে দিলাম। একটুখানি ঠান্ডা হয়ে গেলেই বন্ধুরা আর দিয়ে দিচ্ছি এখানে 2টো শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। এবার এই শাকগুলো বেটে নেব। আর বন্ধুরা এই শাকটা যখন কড়াই ভেজে নিচ্ছিলাম তার আগে ফোড়নে দিয়েছিলাম এই যে গোটা জিরে, আর এই জিরেটাও শাকের মধ্যে, মানে শাকটা বাটবো আর এই জিরেগুলো এর মধ্যে সুন্দর বেটে যাবে, আর সুন্দর একটা খেতেও ভালো লাগবে আর গন্ধটাও দারুণ আসবে। সাঞ্চে শাকটা বেটে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ ভাজা। এরপরে এই পেঁয়াজ ভাজাটা শাকের সাথে সুন্দর করে মাখিয়ে নেবো। আর এখানে কাঁচা তেল আর দিচ্ছি না, কারণ শাকটা যখন ভেজেছিলাম তেল দিয়েছি, আবার এই পেঁয়াজ ভাজার সাথেও তেল দিয়েছি, তাই আর আমি এক্সট্রা কোনো তেল ব্যবহার করব না। বন্ধুরা কি বলবো, এত সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে যে কি বলবো, অসাধারণ অসাধারণ একটা গন্ধ বেরাচ্ছে। গরম ভাতের সাথে তো খেতে অসাধারণ লাগবে। বন্ধুরা এই সাঞ্চে শাকটা কিন্তু আমি খুব মিহি করে বাটিনি, মোটামুটিভাবে বেটে নিয়েছি। তাহলে সাঞ্চে শাকের রায়তাটা বা বাটাও হয়ে গেল। এরপরে আমি চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা রান্নাটা করে নেব। চিংড়ি মাছটা লবণ হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ। কড়াইয়ে আর একটু সর্ষের তেল দিয়েছি আর দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। কড়াই দিয়ে দিচ্ছি ফোড়নে 3-4টে মতো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এই যে 5 ফোড়ন, এই 5 ফোড়নটা দিয়ে দিচ্ছি। লঙ্কাগুলো খুন্তির সাহায্যে কেটে নিয়েছি আর পেঁয়াজগুলো দিয়ে দিলাম। কেটে ধুয়ে রাখা চিচিঙ্গা আর আলুগুলো, লবণ হলুদ, বন্ধুরা কি সুন্দর সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে। আর এর মধ্যে আমি কিছু মশলা দেবো, মশলা মানে কিছুই না, একটু জিরে গুঁড়ো দেবো আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এবার এই মশলাটা এই সবজির সাথে ভালো করে মিশিয়ে নেবো, তারপরে জল দিয়ে দেবো। আর কোনো মশলা লাগবে না বন্ধুরা, মশলার সাথে সুন্দর করে ভেজে নিয়েছি সবজিগুলো। এরপর দিয়ে দেবো এখানে জল।
ঝোলটা ফুটে আসলেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। বন্ধুরা ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে, আর এই ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা দিলাম, আর চিংড়ি মাছটা দিয়েও 1 থেকে 2 মিনিট মতো ঝোলটা আরও ফুটিয়ে নেব। বন্ধুরা রান্নাটা হয়ে গেছে, আর একদম গা মাখা মাখা করেছি, দেখতেই পাচ্ছেন একদম ঝোল নেই, কি সুন্দর গা মাখা মাখা করে করেছি। এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। বন্ধুরা চিচিঙ্গা বা কুশি দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে গা মাখা মাখা রান্নাটা হয়ে গেছে, আর কতটা সুন্দর হয়েছে একবার দেখুন। আর গরম ভাতের সাথে খেতে তো অসাধারণ লাগবে, দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এই ধরনের সবজি দিয়ে মাছ দিয়ে রান্না, চিংড়ি মাছ হতে পারে বা যে কোনো মাছ হতে পারে, রান্না করলে কিন্তু খেতে ভীষণই ভালো হয়। তাহলে চলুন ভাত খেয়ে নিই তাড়াতাড়ি। আর এইসব রান্না দেখলেই খিদেটা একটু বেশি হয়ে যায়, মানে খুব তাড়াতাড়ি হয় আর কি, খিদেটা পায় তাড়াতাড়ি। চলুন তাহলে খাওয়া দাওয়া করি।